এ নাও। না, এমন করে সাজিয়ে গুছিয়ে পান খাওয়ার সামর্থ্য যে আমার নেই ছোট গিন্নি। তোমার একদিনের অভ্যেস, খাওয়ার পর পান খাওয়া। ধরো। মানুষ অভ্যেসের দাস, কিন্তু এখন এমন কিছু অভ্যেস আমাকে বদলাতে হবে যার কথা এর আগে আমি কোনোদিন ভাবিনি। আমি আমি কোনোদিন ভাবিনি যে এই দিনটা আমাকে দেখতে হবে। সংসারের খরচ নিয়ে এখন হিসেব নিকেশের কথা ভাবতে হচ্ছে। সত্যি, একদিন তো দিদি নিজে হাতে গোটা সংসার সামলেছে, আর এখন এখন আমাকেও সব হিসেব নিকেশ নিয়ে ভাবতে হচ্ছে। তোমার কি মনে হয় গো, বাচ্চা শৌর ঘরের নোকেরা এই বাড়িতে এসেছে বলে আমি নাগারাগি করেছি? না গো, আমি এবারে সবার কথা ভাবি। বাচ্চা ভাবে আমি ফুল ঠাকুরজির মতো, কিন্তু সত্যি কি আমি তাই? বাচ্চা আমায় ভুল ভাবতে পারে, বৌমা আমায় ভুল ভাবতে পারে, বাচ্চা শৌর ঘরের নোকেরা আমায় ভুল ভাবতে পারে, কিন্তু তুমি তুমি ভুল ভাবলে তো আর কিছু থাকবে না গো। আমি তো তোমার হাত ধরে এই মুকুজ্জে বাড়িতে এসেছি, তুমিও আমায় ভুল বুঝলে? না ছোট গিন্নি, আমি তোমায় ভুল বুঝিনি। আমি আমি তোমার সব কথা সমর্থন করছি। তোমার চিন্তা, তোমার আশঙ্কা আমি সব বুঝতে পারছি, কিন্তু ছোট গিন্নি, তোমার একটা কথা কিন্তু ভুল। কোন কথা? তোমার বৌমা কিন্তু কোনো দিন তোমাকে ভুল বোঝেনি, আর ভুল বুঝবেও না। বরং তুমি ওকে চিনতে পারোনি। আর এটা এটা একদিন না একদিন তুমি ঠিক বুঝতে পারবে। তোরা আমার কথা শুনলি না? মা, তোদের এত লোভ, এত চাহিদা যে আমার কথা অমান্য করলি? না না মা, আমাদের কোনো লোভ কোনো চাহিদা নাই, বিশ্বাস করো। মিছে কথা কোস না। এই বাড়ি তোরা কিভাবে পেয়েছিস আমি জানি না বুঝি? এই বাড়িতে যারা ছিল তারা চলে গিয়ে তোরা এসেছিস বলেই তো এই বাড়ির বাস্তু সব চলে গেছে। আর তাই আমার বাকি সন্তানেরা এই বাড়িতে থাকবে, আর তোরা পাবি শাস্তি। না না মা, মা মা এমন করে বলো নে মা, এমন করে বলো নে। তোকে কি বলেছিলাম তুই ভুলে গেছিস? না মা, আমি 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 কিচ্ছু ভুলি নাই। কিন্তু তাও তো এই বাড়ি ছেড়ে যাস নাই। আমি ওনাকে বই বই করে বলেছিলুম মা, কিন্তু উনি এই বাড়ি ছেড়ে কিছুতেই যেতে চাইছেন না। আমি কি করব? এবার তবে সর্বনাশের জন্য তৈরি থাক। না মা, আমি কয়েছিলাম কয়েছি। খগেন বাঁচা! গিয়ে থামলে কেন? হাঁপিয়ে যাই যে। হ্যাঁ? তা তো হাবাবে মুক্তা ভাই, তা তো হাবাবে। চেহারাটা ভারী করে ফেলেছে। হ্যাঁ, কত গিললে হবে না? মা, মা গো, ও মা কোথায় গেলে? তুমি দেখা দাও। আমি এখানে। মা তুমি দেখা দিলে মা, তুমি তাহলে আমার কথা শুনবে বলো? আহম্মক, আমি তোর কথা শুনবো না, তুই আমার কথা শুনবি? আমি আমি তোমার কথা শুনবো মা, তোমার সব কথা শুনবো। কই শুনলি না তো? এখনো তো বেরোলি না এই বাড়ি থেকে। আর কত সুযোগ দেবো তোকে? মা গো, আমি আপনার কথা শুনছি, কিন্তু ওরা কেউ আমার কথা শুনতে চাইছে না। আমি আমি কি করব বলো তো? তবে আর কি, কান্নাকাটির জন্য তৈরি হ।
গেছে, মরে যাবো, বাঁচাও গো, মরে যাবো। মা মা আপনি এমনটা কেন করলেন? আমার বাচ্চাকে কেন শাস্তি দিলেন মা, কেন শাস্তি দিলেন? আমি তো তোকে আগেই সাবধান করেছিলাম, বারবার করে বলেছিলাম এই বাড়ি ছেড়ে চলে যেতে। তুই তো আমার কথা কানেও নিসনি। নে এবার ঠেলা বোঝ। মাগো মাগো, সব দোষ আমার বাচ্চার ওই বাপের। তুই তো আমার কথা শুনিসনি, তাই এখন আমাকে বলে কিচ্ছু লাভ নেই। এখন চল চেন। বাচ্চা বাচ্চা বাঁচা, আমায় বাঁচা। বাচ্চা ভাই আমার চাপে সবল দিয়েছে মা। আমি তোকে বলেছিলাম তুই আমার সঙ্গে চল, তুই কিছুতে আমার কথা শুনলি, তুই কেন শুনলি না আমার কথা, কেন? সব গেল গো আমার, সব গেল। এ তো গায়ে বিষ ছড়িয়ে যাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বাঁচার তো আর কোনো উপায় নেই। না, আমার বাচ্চার কিচ্ছু হবে না। তোমাদেরকে এইভাবে দেখতে আমারও খুব কষ্ট হচ্ছে কাকামণি, কিন্তু তোমাদেরকে এই ভয়টা না দেখালে তোমরা এই বাড়ি ছাড়বে না। বাচ্চা চকল, বাচ্চা কেউ যে নাই জমিদার মশাই, সবাই আগে থেকে সাপের ভয়ে বাড়ি ছেড়ে পালিয়েছে। আমি বলেছিলেন এই বাড়ির না ছাড়লে মা বলছা আমার বাচ্চাকে দিয়ে দেবে, তুমি আমার কথা শোনোনি। এখন আমার কি হবে? আমার তো সব গেল। বলেছিলেন মানে? মনুষা আমাকে আগেই দেখা দিয়েছিলেন, উনি কয়েছিলেন আমাদেরকে এ বাড়ি ছেড়ে চলে যেতে, কিন্তু উনি কথা শোনেননি। উনি বলেছিলেন এ বাড়ি ছেড়ে না গেলে আমার বাচ্চাকে উনি নিয়ে নেবে। মামা এই বাড়িতে এই মা মনসার অভিশাপ আছে। এই কই আমরা জানতেন না তো? হ্যাঁ জানতেন তাহলে আসতেন না নাকি? না না, কি বাবা, মা আমাদের রক্ষে করো, আমাদের কোনো ক্ষতি করো না মা। এই আমরা আর এই মুহূর্তে আমরা আর থাকবো না এই বাড়িতে। এই চলো সবাই। কোথায় যাচ্ছ তোমরা? আমাদের বিপদের মধ্যে ফেলা কোথায় যাচ্ছ? দোহাই তোমাদের, তোমরা কিছু একটা করো। এই তোরা গোবর ওঝাকে ডেকে নে, আমি এখানে থাকছি। এই তোমরা যেও না, খুব জ্বালা করছে তো বাবা। কাকুর ওকে চোখ খুলতে বলো না। এই গর্ধব বুঝতেই পারছে না যে ওকে সাপে ছোবল মারিনি, বেলের কাঁটা ফোটানো হয়েছে ভয়ে ভয়ে আধখানা হয়ে গেছে। আমার দুই বাড়ির বাবার সাথে যারা অন্যায় করেছে, তাদের কষ্ট দিয়েছে, এই বাড়িতে আজই তাদের শেষ দিন। শ্রীমান পৃথ্বীরাজ।